জানাজানি হয়ে যাবে। আমরা এখানে আপনার কাছে বাওয়াল করতে আসেনি ম্যাডাম। ভালো চান তো নীলবাবুকে পাঠিয়ে দিন। আমার কত টাকা মেরেছে জানেন? হ্যাঁ, আর যদি টাকা না পাই না, আমি ওকে এখানে পুঁতে রেখে দেবো। নিশ্চয়ই ওই লোকগুলো। এটা অন্য কারোর কাজ নয়, আমি শিওর। ওই লোকগুলোই নীলকে ধরে নিয়ে গেছে। কি হবে এবার? টাকা না পেলে তোরা নীলকে কিছুতেই ছাড়বে না। লোকগুলো ভীষণ বাজে টাইপের। ওরা নীলের কোনো ক্ষতি করে দেবে না তো? না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। কিছু একটা উপায় বার করতেই হবে। কত বয়স আপনার ভগ্নিপতি? 34। পোস্ট ম্যারেজ, বুকে যাওয়ার পক্ষে একবার আইডিয়াল বয়স। তা কলকাতায় নতুন নাকি যে হারিয়ে গেল? কাজ করতে দেবে না। হ্যালো, আপনি আমার কেসটা একটু সিরিয়াসলি দেখুন। আরে মশাই দেখছেন তো, একটা কাজের কথা বলছি। হ্যাঁ হ্যালো দাদা, দাদা, দাদা কি হবে? দাদা, দাদা বল না, কি হবে দাদা? ইন্সপেক্টর, আমার বোন আর ওর শাশুড়ি মানে নীলের মা, ওরা আপনাকে বেটার ইনফরমেশন দিতে পারবে। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি শ্রেয়া। আমি শ্রেয়া মিত্র। মনে পড়েছে সেদিনকে আপনি আমাকে কার্ড দিয়েছিলেন? নীল মানে আমার ননদের হাজবেন্ডকে আপনারা। হ্যালো, মন্টু তার নাম্বারটা পেলো কিভাবে? আমি কিন্তু আপনার নাম্বারটা পুলিশকে দিয়ে দেবো। তখন নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ হবে আপনাকে ট্রেস করাটা। হ্যালো, কি হলো? কথা বলছে না কেন? আমরা আমাদের টাকা ফেরত চাই, বাস। ঠিক আছে, আপনারা টাকা পেলে নীলকে ছেড়ে দেবেন তো? নয়তো কি ওই বদমাসটাকে দিয়ে মুজরো করাবো? টাকা নেওয়ার সময় মনে ছিল না। লেকিন একটা কথা ম্যাডাম, পুলিশে খবর দিলে না, ওই নীলবাবুর বডিটা পিস পিস করে বাড়িতে পার্সেল করে ভেজিয়ে দিব। জরুর ইয়াদ রাখিবেন। আচ্ছা ঠিক আছে। কি হলো, ফোনটা ধরছে না? কোনো মানে হয় মা? যতবার ফোন করছি ফোনটা কেটে দিচ্ছে। আচ্ছা ছোটদা, তোরই বা এতবার ফোন করার কি দরকার বলতো? হ্যাঁ, রূপনদা তো এখন দরকারি ফোনগুলো করছে নাকি? তোর সঙ্গে কথা বলে কি ফোনটা এঙ্গেজ রাখবে? আর তাছাড়া বুঝতেই তো পারছি তুই কেন ফোন করছিস। আচ্ছা, আমাদের বাড়ির প্রত্যেক কটা লোকের যে টেনশন হচ্ছে সেটা বুঝতে পারছে না? তুই একবার ওদের বাড়ি চলে যা না। দেখো মা, সেটা আমি যেতেই পারি, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কি জানো তো, মানে এটা তো ওদের বাড়ির পার্সোনাল ম্যাটার। তার মধ্যে হুট করে ঢুকে পড়াটা কি ঠিক দেখাবে?